লাল জার্সিতে ৯টি রঙিন বছর, ২৫৭টি অবিস্মরণীয় গোল আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রিমিয়ার লিগের একের পর এক রাজকীয় মুকুট। যে নামটা লিভারপুলের আধুনিক ইতিহাসে সমার্থক হয়ে গিয়েছিল, সেই মোহাম্মদ সালাই শেষমেশ গুড়িয়ে দিলেন সব প্রত্যাশার সমীকরণ। অ্যানফিল্ডের ঝলমলে আলো ছেড়ে তুর্কি ফুটবলের অচেনা আর রহস্যময় এক গন্তব্যে নোঙর ফেললেন এই মিশরীয় যুবরাজ। লিভারপুল ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে ২ বছরের চুক্তিতে নতুন ঠিকানা বানিয়েছেন ট্রাবজনস্পরকে। হিসাবটা যেখানেই মেলানো হোক, ধাক্কাটা যেন কিছুতেই হজম হয় না। একদিকে লিভারপুল ইউরোপীয় পরাশক্তি ও বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ব্র্যান্ড, যে দেশের ৯০% ফুটবল প্রেমীর হৃদয় দখল করে রেখেছে। গালাতাসারাই, ফেনেরবাচে কিংবা বেসিকতাস, সেখানে ট্রাবজনস্পর কোনো পরাশক্তি তো নয়, এমনকি নতুন মৌসুমে সরাসরি ইউরোপা লিগে খেলার যোগ্যতাও নেই তাদের। ইউরোপীয় কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর লোকাল ফাইট প্রিমিয়ার লিগ ছেড়ে ৯ নম্বরে থাকা তুর্কি লিগে সালার এই নাম লেখানো সবার জন্যই বিস্ময়কর। কিন্তু প্রশ্ন হলো, ৩৪ বছর বয়সী এই বিশ্বসেরা উইঙ্গার, যিনি ২০২৫ সালেও লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি সই করেছিলেন, তিনি কেন এমন অনাকাঙ্ক্ষিত পথ বেছে নিলেন? উত্তর খুঁজতে একটু গভীরে গেলে মিলবে এক সুচতুর ও বাস্তবসম্মত মাস্টার প্ল্যান। প্রথম কারণ, লিভারপুল ছাড়লেও সালাহ সিদ্ধান্ত নিয়েছিলেন ইউরোপেই থাকবেন। কিন্তু যখনই গুঞ্জন উঠেছিল অলরেড শিবির ছাড়বেন, তখনই লোভনীয় এবং অবিশ্বাস্য এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সৌদির ক্লাব আল ইত্তিহাদ। ২০২৩ সালে সালাহকে ১৫ কোটি পাউন্ড অফার দিয়েছিল দলটি। তবে ক্যারিয়ারের শেষ বেলায় পৌঁছেও ইউরোপের প্রতিযোগিতামূলক মূলস্রোত থেকে নিজেকে কেটে ফেলতে চাননি সালাহ। মধ্যপ্রাচ্যের বিলাসিতা নয়, তিনি চেয়েছিলেন ইউরোপেই নিজের রাজত্ব টিকিয়ে রাখতে। দ্বিতীয় কারণটি আর্থিক সমীকরণ। স্প্যানিশ কিংবা ইটালিয়ান জায়ান্টদের দলে নাম লেখালে জয়েন করতে হতো অনেক কম বেতনে, অথচ ট্রাবজনস্পর সেই সুযোগই দেয়নি। মৌসুম প্রতি প্রায় ১,৭০,০০,০০০ ইউরো বেতনের পাশাপাশি শেয়ার বাজারের তালিকাভুক্ত এই ক্লাবটি সালার নামের জার্সির ২০% সত্ত্ব লিখে দিয়েছে তার নামে, সাথে মোটা অঙ্কের পারফরমেন্স বোনাস তো থাকছেই। আর মাঠের বাইরের সমীকরণ, কৃষ্ণসাগরের উপকূলীয় এই সুন্দর শহরটি থেকে মাত্র ২ ঘন্টার ফ্লাইটে পৌঁছানো যায় নিজ দেশ মিশরে। সাথে ইউরোপের শীর্ষ দেশগুলোর তুলনায় তুরস্কের সুবিধাজনক কর ব্যবস্থা, পরিবার নিয়ে থাকা আর সুবিধাজনক জীবনযাত্রার বিচারে সালার জন্য এর চেয়ে আদর্শ প্যাকেজ বোধহয় আর হতেই পারত না। তবে সমস্ত আর্থিক আর ভৌগোলিক হিসাবকে ছাপিয়ে গেছে সালার ভেতরের ফুটবলীয় ক্ষুধা। ট্রাবজনস্পর ক্লাব হিসেবে বড় না হলেও ইতিহাস গড়ার জন্য এটাই এখন তার সবচেয়ে বড় ক্যানভাস। গত ৪২ বছরে ক্লাবটি মাত্র একবার ঘরে তুলেছে লিগ শিরোপা। ইতিহাস সাক্ষী, কেবল একজন ফুটবলার কোনো এক ক্লাবের টোটাল ইতিহাস পাল্টে দেওয়ার ঘটনা একেবারেই বিরল নয়। ১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে ঢুকতে থাকা ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দিয়ে একক নৈপুণ্যে ক্লাবটির ভাগ্য বদলে দিয়েছিলেন মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা। নাপোলির ইতিহাসের সঙ্গে ম্যারাডোনা যেমন অমর হয়ে আছেন, ঠিক একইভাবে মাঝারি সারির তুর্কি দলটিকে ইউরোপের মঞ্চে টেনে তুলতে পারলে সালাহ পাবেন এক অনন্য অমরত্বের সন্ধান। লিভারপুলের ইতিহাস যদি তাকে কিং বানায়, ট্রাবজনস্পর তাকে বানাতে পারে ঈশ্বর। অন্যদিকে সালাহকে ভিড়িয়ে বৈশ্বিক পরিচয়ের মহাসড়কে পা বাড়ালো ট্রাবজনস্পরও। রাতারাতি বেড়ে গেছে কোটি কোটি স্পন্সর আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারী। রাজকীয় বেতন, ইউরোপে টিকে থাকা আর পরিবারের কাছে থাকা, সব হিসেব কষেই এই মাস্টার স্ট্রোক দিয়েছেন ইজিপশিয়ান কিং। অ্যানফিল্ড হয়তো তার বিদায় অশ্রু সজল, কিন্তু সালার হাত ধরে কৃষ্ণসাগর তীরে নতুন এক রূপকথার মহাকাব্য যে লেখা কেবলই শুরু হলো, সেটি বলা যায় অনায়াসেই। নাহিয়ান আরফিন, ৭১।